আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো ভুনা খিচুড়ি। হোটেল স্টাইল ভুনা খিচুড়িটি আমরা তৈরি করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অ্যাড করে নিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, স্টার মশলা, লং, এলাচ, জিরা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আবারও আমরা নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচের পেস্ট দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি টমেটোর ফালি। টমেটো দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু। আলু দিয়ে দেওয়ার পর ডাল আমরা অ্যাড করে নিচ্ছি। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পোলাওয়ের চাল। চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যাড করে নিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব গরম পানি। পানিটি আমরা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো চালটি আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি গরম পানি। পানি দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিব বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। নেড়ে চেড়ে আবারও আমরা ঢেকে দেব এবং পানি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে। নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দমে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে তুলতুলে হয়ে গিয়েছে। খিচুড়িটি আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। বৃষ্টির সময় এমন খিচুড়ি তৈরি করলে আর কি লাগে। এর সঙ্গে রেখেছি আমের আচার। মজাদার এই ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।